নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইল। আর আমি এখন চলে এসেছি হাতিবাগান সার্বজনীন পুজো মণ্ডপে। এখনো উদ্বোধন হয়নি, বাট মুখ্যমন্ত্রী এসে এর একটা উদ্বোধন করে গেছে। বাট আমাদের সাধারণ মানুষের জন্য উদ্বোধন আগামীকাল হচ্ছে। তো তার আগে তোমাদেরকে একটু মণ্ডপটা ঘুরিয়ে দেখাই। আর এখানে তো জানোই কে মণ্ডপ করেছে, আর বেশি বলছি না। আর এখানকার যে থিম আছেন সুশান্ত পালের প্রকরণ, সেটা নিয়েই তোমাদেরকে তুলে ধরেছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন আজকে কত মানুষ এসছে দেখার জন্য। আর ওই যে সোজা হাতিবাগানের রাস্তা, ওই রাস্তাটা ধরেই কিন্তু সোজা আসতে হবে। আর এই দেখো সুশান্ত শ্রাবণী পাল, থিম হচ্ছে প্রকরণ। আর এখানে দেখো এখনো কাজ চলছে টিনের স্ট্রাকচারের। আর এখানটা থেকেই কিন্তু প্রবেশ করতে হবে তোমাদেরকে। এই দেখো এখানে সাইকেলগুলো রাখা রয়েছে, কি সুন্দরভাবে লোহা স্ট্রাকচার দিয়ে এগুলো করা হয়েছে। সুশান্ত পাল মানেই কিন্তু লোহা স্ট্রাকচার, আর লোহার বিভিন্ন রকম স্ট্রাকচার কলকাতার নস্টালজিয়াকে তুলে ধরেছে। এই দেখো হাতে টানা যে রিক্সা আছে সেগুলোও দেখতে পাচ্ছি এখানে। এখানেও দেখতে পাচ্ছি একটা সামনের দিকে লোহা দিয়ে একটা খুব সুন্দর প্রকরণ তৈরি করা হয়েছে। এগুলোকেই বলা চলছে প্রকরণ। আর ভেতরের দিকে যখন প্রবেশ করছি সেটাও দেখো, দারুণ লাগছে। আর এই পুজো মণ্ডপের সবচেয়ে বেশি বৈশিষ্ট্য ভেতরের দিকে। তো তোমাদেরকে একটু বাইরেটা একটুখানি দেখাচ্ছি, দেখো বাইরেটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর একদম সামনেটা দেখো কতটা উঁচু দেখতে পাচ্ছ। আর এই যে এই লোহাগুলোকে এই ঝালাই করে লম্বা বিভিন্ন ঢালাইয়ের কাজে যে সমস্ত রড ব্যবহার হয়, সমস্ত কিছুই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আর এই দেখো এখানটা দেখো, তোমাদেরকে দেখাই, মণ্ডপটা দেখাই তোমাদেরকে। ওপরের অংশটা দেখো, ওপরে কলকাতার ট্যাক্সি থেকে শুরু করে স্ট্রিট লাইট, গাছ, বাইক সব কিছুই কি তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। আর এখানে সুন্দর সুন্দর লাইট আছে, অর্থাৎ রাতের বেলা এখানে লাইট জ্বলবে যখন, এক আলাদা অভূতপূর্ব পরিবেশ সৃষ্টি হবে। দেখো সামনেটা তোমাদেরকে দেখাই। সামনেটাতে খুব সুন্দর একটা রেলিং করে ডায়াসের মতন উঠে গেছে একদম দেবী প্রতিমা পর্যন্ত। একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেবী প্রতিমার ছবি। আর একটা জিনিস বলি, তোমরা যখন প্রবেশ করবে দেখো মণ্ডপটার ভেতরে যখন ঢুকবে তখন সেখান থেকে কিন্তু একটা রাউন্ডভাবে ঘোরা যাবে। অর্থাৎ এটা মাঝখানকে রেখে, এই রেলিংটাকে রেখে এই সোজা আমাদেরকে হেঁটে চলতে হবে। তো চলো তোমাদেরকে একটু নিয়ে যাই ভেতর দিকটাতে, গিয়ে তোমাদেরকে আবার রাইট টার্ন নিয়ে ওই সাইড থেকে আসতে হবে। আর দেখো পুরো জায়গাটাতেই কিন্তু এইরকম লোহা স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে, এবং তার উপরে হালকা যে শিট থাকে লোহার, সেই শিট। ও মাই গড, ভেতরটা দেখো অসাধারণ লাগছে। এটা হচ্ছে রাতের দৃশ্য, এবং আমরা একদমই ঠাকুরের পেছনের দিকের অংশটাতে চলে এসেছি। এইখানেও দেখতে পাচ্ছি উঁচুতে অনেক কাজ করেছে। এই লাইটগুলো এখন দিনের বেলা তো অতটা ভালো লাগবে না, যারা রাতের বেলা ভিজিট করবে তাদেরকে বলছি আলাদা একটা পরিবেশ তোমরা পাবে এখানটাতে, সত্যি। আর সুশান্ত পাল তো আমরা দেখেছি তালাপোত্তায় তো অসাধারণ তার নিদর্শনকে তুলে ধরেন। আর সেরকমই একটা নিদর্শন এবছর তিনি হাতিবাগানকে দিতে চেয়েছেন। চলো আমরা দেখো এই যে পথটা আছে, এই পথটা থেকেই আমরা রাউন্ড করে রাইট টার্ন করে আবার সোজা আমরা বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, হাতিবাগান সার্বজনীন ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর সঙ্গে থাকো, দেখতে থাকো, পুজো পরিক্রমা সংক্রান্ত আরও অনেক ভিডিও তোমাদের জন্য আসতে থাকছে।